সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের ভরসা কর্মসূচি যোজনা নিয়ে। যে যোজনাতে যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এখন সেই টাকাগুলো কারা কারা পাবে, কারা ২,০০০ পাবে আর কারা ৩,০০০ পাবে, বা সেটা পেতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, কোন কোন শর্ত থাকবে পাওয়ার জন্য এবং কবে থেকে পাবেন, আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আলোচনা করবো আমি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। তো চলুন সেটা শুরু করি। প্রথমে দেখুন, এখানে পশ্চিমবঙ্গ ভরসা কর্মসূচি যোজনা প্রকল্পের নাম এটা। তারপর এক্ষেত্রে কি বলছে দেখুন, বলছে স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবে। তারপর লাইনে বলছে যে অন্যান্য যোগ্য বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা, অর্থাৎ মাধ্যমিক বা তার উপরে উচ্চ মাধ্যমিক তারা কিন্তু ২,০০০ টাকা পাবে। আর যারা স্নাতক অর্থাৎ বিএ পাস করে বসে আছেন তারা কিন্তু এখানে ৩,০০০ টাকা পাবে। আর্থিক সহায়তার অর্থ সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটি ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো, অর্থাৎ যাদের অ্যাকাউন্টে ডিবিটি আছে, আপনার যে ব্যাংকে ডিবিটি আছে সেই ব্যাংকের ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তারপর এখানে বলছি দেখুন, প্রকল্পের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ভরসা কর্মসূচি। ঘোষণার তারিখ হচ্ছে 22 জুন 2000। চালুর মাস অর্থাৎ যে মাসে চালু হবে সেটা হচ্ছে অক্টোবর মাসের 2026 থেকেই চালু হবে। তারপর কি বলছে এখানে, সুবিধা অর্থাৎ স্নাতক বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা, অন্যান্য যোগ্য শিক্ষিত বেকার যুবতীর জন্য প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়া হবে। তারপরে কিন্তু বলছে উপভোক্তা পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতী আবেদনের পদ্ধতি এখনো ঘোষণা হয়নি। দেখুন এখানে কি বলছে দেখুন, এবারে যোগ্যতার শর্তাবলী, অর্থাৎ কি কি যোগ্যতা থাকতে হবে আপনাকে এই প্রকল্পের টাকাটা নেওয়ার জন্য। তো প্রথমে বলছে পশ্চিমবঙ্গ বাজেট 2026-এ ঘোষিত বিধান অনুযায়ী ভরসা কর্মসূচির সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। কি কি সেই শর্তগুলো প্রথম হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে অপশন বলছে আবেদনকারীকে শিক্ষিত বেকার যুবক ও যুবতী। তারপরে বলছে আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে। তারপর বলছে পরিবারের বার্ষিক আয় 1,00,000 টাকার কম হতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যদি 1,00,000 টাকার বেশি আয় হয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের অধীনে পারবেন। আবেদনকারীদের বর্তমানে কোনো বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা গ্রহণকারী হতে পারবে না, অর্থাৎ আপনি সরকারের অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা কিন্তু গ্রহণ করতে পারবেন। যেমন যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন, এখানে যেটা বলছে সেই নির্দেশ অনুযায়ী। আর যারা কৃষক বন্ধু নিচ্ছে তারা এই প্রকল্পের টাকা নিতে পারবে কি না পারবে সেটা এখনো পর্যন্ত সরকার ঘোষণা করেনি। ঘোষণা করলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তারপর কি বলছে দেখুন, 2026 সালের অক্টোবর মাসে প্রকল্পটি কার্যকর হওয়ার আগে সরকার বিস্তারিত পরিচালনা নির্দেশিকা প্রকাশ করতে পারে। সরকার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর অতিরিক্ত কোনো যোগ্যতা শর্ত থাকলে তা হালনাগাদ করা হয়। প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। দেখুন এখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার এখনো ভরসা কর্মসূচির জন্য প্রয়োজনীয় নথিপত্র তালিকা প্রকাশ করে, তবে রাজ্য বাজেটে ঘোষিত যোগ্যতার শর্ত ও প্রকল্পের অধীনে সম্ভাব্য যাচাইকরণ প্রক্রিয়ার ভিত্তিতে আবেদনকারীদের নিবন্ধন ও উপভোক্তা যাচাইকরণের সময় নিম্নলিখিত নথিগুলি জমা দিতে। কি কি তার মধ্যে থাকছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, বসবাসের প্রমাণপত্র, তার মধ্যে থাকছে পাসপোর্টের আকার, চলচ্চিত্র, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা, বয়সের প্রমাণপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা নম্বরপত্র, স্নাতক ডিগ্রির শংসাপত্র নম্বর, স্নাতক আবেদনকারীদের জন্য, অর্থাৎ আপনি যদি বিএ পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বিএ পাসের সার্টিফিকেট বা মার্কশিট, আয় শংসাপত্র, বেকারত্বের অর্থ অথবা স্বঘোষণাপত্র, তারপর হচ্ছে ব্যাংকের পাসবুক, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, তারপর একটা ঘোষণাপত্র, অর্থাৎ আপনার একটা ঘোষণাপত্র দিতে হবে যে আপনার এই সমস্তগুলো ডকুমেন্টস আপনি দিচ্ছেন বা অন্য কোনো প্রকল্প পাননি, সেই সমস্ত একটা ফর্মও দেওয়া হবে। জাতি শংসাপত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি দেওয়া হয়। তারপর এখানে একটা লাইন বলে দেবেন, বাংলা যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের কি আবার আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলি এটি হল, পূর্ববর্তী বাংলার যুবসাথী প্রকল্পের অধীনে নিবন্ধিত উপভোক্তারা কি স্বয়ংক্রিয় কর্মসূচির সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ আগের সরকারে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প বলে প্রকল্প যেটা ছিল সেই প্রকল্পে কিন্তু অনেকেই তারা ১৫০০ টাকা করে পেত। এখন তারা কি এই প্রকল্পে আবার নতুন করে আবেদন করবে নাকি ওই প্রকল্প অনুযায়ী তাদের দেওয়া। দেখুন এখানে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তাবিত পশ্চিমবঙ্গ যুব শক্তি যোজনা, যা যুব শক্তি ভরসা কার্ড নামে পরিচিত, পূর্ববর্তী বেকার ভাতা প্রকল্পের পরিবর্তে অধিক আর্থিক সহায়তা প্রদানের কথা ছিল। বর্তমানে সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য ভরসা কর্মসূচিকে প্রধান প্রকল্প হিসেবে ঘোষণা করেছে। এর ফলে বিদ্যমান অনেক উপভোক্তা জানতে চাইছেন তাদেরকে নতুন প্রকল্পে আবেদন অন্তর্ভুক্ত করা হবে। তবে সরকার এখন স্পষ্ট করেনি যে বাংলা যুবসাথী প্রকল্পের বর্তমান উপভোক্তাদের স্বয়ংক্রিয়ভাবে ভরসা কর্মসূচি আওতা আনা অথবা তাদের নতুন করে আবেদন করা। একইভাবে উপভোক্তা স্থানান্তর, নথিভুক্ত যাচাই কিংবা নতুন প্রকল্পের অধীনে সুবিধা চালু থাকার বিষয়ে এখনো কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। বর্তমানে বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধাভোগীদের ভরসা কর্মসূচি সরকারি নির্দেশিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে সরকার নিবন্ধন প্রক্রিয়া ও বিদ্যমান উপভোক্তার অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য জানায় বলে করা হয়। তারপর এখানে বলছে সম্ভাব্য অনলাইন আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদন প্রক্রিয়াগুলো কি করতে হবে সবগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে অফলাইন আবেদন প্রক্রিয়া, যদি অফলাইন আবেদন প্রক্রিয়া কোথায় সেগুলো কি করতে হবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত। চ্যানেল
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।